বিদায় বেলায় তোমাদের কাছে দুটো কথা বলে বিদায় নিতে চাই। এ আমার বাজারেরা গভীর মনোযোগ। আজকে তুমি বাড়িওয়ালা, তুমি জীবিত আছো, কথা বলো ঠিক কিনা? ছেলে সন্তান তোমার কথা শোনে না, ছেলের বউয়েরা তোমার কথা মানে না। আমার কথা হলো আমার ভাইরা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ফজরের আজানের সময় তুমি উঠবা, তুমি ওঠার সঙ্গে সঙ্গে তোমার ঘরের দরজা খুলবা, তোমার ঘরের তোমার বাড়ির মধ্যস্থলে চলে যাইবা। উঠানের মধ্যে দাঁড়াইয়া তোমার প্রত্যেক সন্তানের নাম ধরে ধরে ডাকবা নামাজে আসার জন্যে। এ প্রত্যেক ঘরের মধ্যে হুঙ্কার দিবা, প্রত্যেক ঘরের মধ্যে হাক দিবা। এ ছেলের বউয়েরা বিরক্ত হবে, এ ছেলেরা বিরক্ত হবে, এ বাড়ির মানুষ বিরক্ত হবে রে, এ পুরুষেরা বিরক্ত হবে। এ কারো বিরক্তের দ্বারা যাবে না, কারো ভয় করা যাবে না। ছেলে ইনকাম করে টাকা দিবে কিনা দেখা যাবে না, ছেলের বউয়ে রান্না করে খাবার সকালে দিবে কিনা দেখা যাবে না। আমার ভাইরা, এ কাউকে ভয় করা যাবে না। আল্লাহর জন্য ফজরের ওয়াক্ত হলে সমস্ত কিছু হারাম হয়ে যায়, এ ঘুমটাও হারাম হয়ে যায়। কখনো তাকে ভয় করা যাবে না, পরোয়া করা যাবে না। তোমার কাজ হলো তুমি বাড়ির মধ্যস্থল থেকে সবাইকে ডাকবা, সবাইকে ডাকবা। কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দায়িত্ব থেকে তোমারে আল্লাহ আজাদ করে দিবে। সুবহানাল্লাহ। কে রাগ হবে, কে রাগ হবে দেখা যাবে। আল্লাহর হুকুমে যখন ফজরের ওয়াক্ত চলে আসে, তিল ফজর, ফজরের ওয়াক্ত যখন ঢুকে পড়ে, ওই বান্দার জন্য ঘুম হারাম হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। সারা রাত যেই মানুষটা ঘুমায় সেই মানুষটা কোনো গুনাহ করে না। কথা বলো ঠিক কিনা? এ সারা রাত যেই মানুষটা ঘুমায় কোনো গুনাহ নাই, কিন্তু যখন ফজরের ওয়াক্ত চলে আসে এরপরে যেই বান্দাটা ঘুমায় সেই হারামের মধ্যে থাকে। ঠিক না? আল্লাহর হুকুম আগে। কথা বলো ঠিক কিনা? সেজন্য আপনাকে আগে ঘর ঠিক করতে হবে। ঘরের মধ্যে নামাজ কায়েম করো, সমাজে নামাজ কায়েম করো। যেদিন তোমরা ফজরে জুমার দৃশ্যটা আনতে পারবে, সেদিন মনে করবা পার্লামেন্টে কোরআন প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা বলো?